তাইলে সেই কথাই থাকলো। কেডাই আইছিল? আরে রফিক ভাই। আরে বুঝলা না, ওই যে রফিক ভাই। কি কইয়া গেছে? আপনার এত খুশি খুশি মনে হইতাছে। না মানে কাল তো একটা ভালো দিন, ভালো মন্দ কিছু খাওয়ানোর ব্যবস্থা হইছে। অনেক দিন ধইরা ডাল ভাতের উপর দিয়ে যাইতেছে না, কালকা একটু পোলাও মাংস খামু। এই তোরা কই, আর কি কি খাইতে চাস ক? বুঝলাম না, একটু খুইলা কন। আরে বুঝলা না, এই আমগো দুইজনের দুইটা ভোটের লাগিয়া 2000 টাকা দিয়ে গেছে। 2000 টাকা? আলহামদুলিল্লাহ। তাইলে এখনই বাজারে যান। কেন বাবা, তুমি না কইছিলা আমাদের এই আসলে শফিক চাচা ভালো মানুষ, এইবার তারে ভোট দিবা? কিন্তু বাজান, টাকা তো দিয়ে গেছে রফিক ভাই, হ্যাঁ আমি না করি কেমনে? টাকাটা তারে ফেরত দেওয়া যায় না বাবা? কেমনে ফেরত দেই বাজান? একজন ভালোবাসা টাহা দিল, তারে কোন মোহে না করি? আর তাছাড়া আমাগোর জন্য এই রফিক ভাইও যেমন, ওই শফিক ভাইও ওই একই রকম, বুঝছো? না বাবা, যারা টাকা দিয়া ভোট কিনে নির্বাচিত হইলে এর থেকে অনেক গুণ টাকা তারা আমাদের পকেট থেকে নিয়ে যাবে, আমরা টেরও পাবো না। হ বাবা, এই নাও টাকা, তোমার আর আম্মুর ভোট আমরা কিনলাম। বাজারে যাও, কাল পোলাও মাংস খাবো, তবে ভোটটা দিবা কিন্তু দাড়ি পাল্লায়। কি ব্যাপার হাসির মা, তোমার ছেলে মেয়েরে শফিক ভাইয়ে কি খাওয়াইছে? কিছুই খাওয়ায় নাই বাবা, উনি অনেক ভালো মানুষ। তুমি কেমনে বুঝলা মা? আমি দেখছি উনি লুকিয়ে লুকিয়ে গরিব মানুষকে সাহায্য করেন। জি বাবা, মানুষের বিপদে ওনাকে কাঁদতেও দেখছি। হ, বুঝছি। তোমরা দেশ স্বাধীন করছো, তোমগোর কথাই আমগো চলতে হইব। হাসির বাবা, রফিক ভাই টাকাটা তুইলা রাখেন, পরে এক সময় ফেরত দিন। আর ভোটটা আমরা দাড়ি পাল্লা মার্কাই দিমু। কি খুশি তো? হ মা, আমরা অনেক খুশি।